শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনার মুখে। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে এর দূরত্ব মাত্র 90 কিলোমিটার। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ হয়েই এটি ক্রমশ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপর শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডে চলে যাবে। তবে এর প্রভাবে শুক্রবার রাত থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ 15টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সকলের উচিত সতর্ক থাকা। পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে। 15 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে। 16 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু কোনো ওয়ার্নিং নেই 16 তারিখে। 17, 18, 19, 20 এই 4 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে। কারণ স্কোয়ালি ওয়েদার, সারফেস উইন্ড আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, 70 কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট, মানে আজকে রাত পর্যন্ত। 15 তারিখে ওটা একটুখানি কমে যাবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং এর 60 কিলোমিটার। সি কন্ডিশন রাফ, এবং আমাদের যারা ফিশারম্যান আছে তাদের ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নামেন। ব্যুরো রিপোর্ট, নজরের সংবাদ।